তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 4 পেপার থেকে মডিউল 3 থেকে 3টি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং আজকে ক্লাসটা যদি তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত 3টে প্রশ্নের উত্তর বুঝে নাও, একটি 15 নম্বরের প্রশ্ন কমন পাবে, এটুকু নিশ্চিত। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? একেই কি বলে সভ্যতা প্রহসনের নামকরণের সার্থকতা বিচার করো। এবং তোমরা জানো তোমাদের 3 নম্বর মডিউল যেটা আছে, একটাই তোমাদের প্রহসন আছে, একেই কি বলে সভ্যতা, মধুসূদন দত্তের রচিত। ঠিক আছে, দেখো ভূমিকা কিভাবে লিখবে। ভূমিকাটা সাহিত্য সম্রাট মাইকেল মধুসূদন দত্তর রচিত একেই কি বলে সভ্যতা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি প্রহসন। 19 শতকের মধ্যভাগে ইংরেজি শিক্ষায় শিক্ষিত একদল নব্য যুবকদের উচ্ছৃঙ্খল এবং অন্ধ পাশ্চাত্য অনুকরণ প্রিয়তাকে তীব্র কটাক্ষ করে এই প্রহসনটি রচিত হয়েছে। সাহিত্যের নামকরণের মধ্যে দিয়ে রচনার মূল ভাববস্তু বা অন্তর্নিহিত ব্যঞ্জনা ফুটে ওঠে। আলোচ্য প্রহসনটির নামকরণের ক্ষেত্রেও নাট্যকার সেই চিরাচরিত পথেই হেঁটেছেন। এবারে নামকরণের সার্থকতা এটা বোঝো। প্রহসনটির আখ্যানভাগে আমরা দেখতে পাই নব্য শিক্ষিত যুবক নবকুমার, কালীনাথ এবং তাদের বন্ধুরা মিলে জ্ঞানতরঙ্গিনী সভা নামে একটি সমিতি স্থাপন করেছে। এই সভার বাহ্যিক উদ্দেশ্য হলো কুসংস্কার দূর করা, নারী শিক্ষার প্রসার, বিধবা বিবাহ প্রচলন এবং সামাজিক সংস্কার বা সোশিয়াল রিফরমেশন সাধন করা। এই যে ভাষাগুলো সোশিয়াল রিফরমেশন, এগুলো হচ্ছে তোমাদের এই প্রহসনের মেন যে টেক্সট আছে, সেই টেক্সটের লাইন এখানে কিছু কিছু ব্যবহার করা হয়েছে যাতে এটা আরও বেটার হয় দেখতে। দেখো, কিন্তু বাস্তবে এই সবার আড়ালে চলে বিদেশি মদ্যপান, তারপরে দেখো বারাঙ্গানদের নিয়ে অশ্লীল নৃত্যগীত এবং চূড়ান্ত উচ্ছৃঙ্খলতা। কালীনাথ অত্যন্ত চাতুর্যের সঙ্গে বৈষ্ণব সেজে নবকুমারের পিতার কাছে মিথ্যা কথা বলে এবং সভায় যোগ দেওয়ার অনুমতি আদায় করে। নবকুমার সভার সদস্যদের উদ্দীপ্ত করতে বলে যে তারা হিন্দু কুসংস্কারের শিকল পরা সুপরিস্টেশনের শিকলি কেটে ফ্রি হয়েছি। মুখে তারা সামাজিক উন্নতির বড় বড় কথা বললেও তাদের আসল উদ্দেশ্য হলো লেট অস অ্যাঞ্জেল আওয়ার সেলফ, অর্থাৎ সমাজের তথাকথিত এই সভ্য যুবকদের জ্ঞান চর্চার স্বরূপটি এখানে চরম হাস্যকর এবং নগ্নভাবে ফুটে উঠেছে। নাটকের দ্বিতীয় অংশে এই মেকি সভ্যতার প্রভাব পারিবারিক জীবনে কিভাবে পড়ে তা অত্যন্ত নিখুঁতভাবে দেখানো হয়েছে। মদ্যপ অবস্থায় টলতে নবকুমার যখন নিজের বাড়িতে ফেরে তখন তার বিন্দুমাত্র হিতাহিত জ্ঞান থাকে না। নবকুমার নিজের ঘরে এসে মত্ত অবস্থায় তার বোন প্রসন্নময়ী ও স্ত্রী হরকামিনীকে চিনতে পারে না, বরং পতিতাদের নাম ধরে ডাকতে শুরু করেন এবং তাদের প্রতি প্রেম নিবেদন করে একসময় মাটিতে লুটিয়ে পড়ে। নবকুমারের এই চরম অধঃপতন দেখে তার পিতা অর্থাৎ কর্তা মহাশয় গভীরভাবে মর্মাহত হন। তিনি আক্ষেপ করে বলেন যে কালীর রাজধানী এই মহাপাপ নগর কলকাতায় ভদ্রলোকের বাস করা উচিত নয় এবং তিনি স্ত্রী পরিবার নিয়ে চিরতরে বৃন্দাবনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এই দৃশ্যটি তৎকালীন তথাকথিত শিক্ষিত সমাজের নৈতিক অবক্ষয়ের এক চূড়ান্ত দলিল। প্রহসনের একেবারে শেষ পর্যায়ে নবকুমারের স্ত্রী হরকামিনী একটি আক্ষেপোক্তির মধ্যে দিয়ে নাটকের মূল সুরটি অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। শিক্ষিত অথচ বিপদগামী স্বামীর এই জঘন্য রূপ দেখে হরকামিনীর মনে তীব্র ধিক্কার জন্ম নেয়। সে নিজের পোড়া কপালের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে আক্ষেপ করে যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলেই কেউ সভ্য হয় না। সে চরম হতাশা থেকে প্রশ্ন করে ওঠে, মদ মাস খেয়ে ঢলাঢলি করলেই কি সভ্য হয়? একেই কি বলে সভ্যতা? হরকামিনীর মুখে
এই অন্তিম এবং শানিত সংলাপটি নাট্যকার প্রহসনটির শিরোনামে হিসাবে অত্যন্ত সুকৌশলে ব্যবহার করেছেন। নব্যশিক্ষিতদের এই উচ্ছৃঙ্খল আচরণকে কোনোভাবেই সভ্যতা বলা যায় না, বরং তা হলো সভ্যতার নামে এক চরম ভণ্ডামি। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, এটা আর পড়ছি না। দেখো উপসংহারটা তোমরা দেখে নাও। এবং দ্বিতীয় প্রশ্ন, আজকে ক্লাসে 3টে প্রশ্ন উত্তর আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন, একেই কি বলে সভ্যতা প্রহসনে নারী চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য তোমাদের দুটো পেপার যে আছে ফোর্থ সেমিস্টারে, CC4 এবং CC5, এই দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, একেই কি বলে সভ্যতা প্রহসনে নারী চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। 19 শতকে বাঙালি সমাজের বুকে নব্যশিক্ষিত ইয়ং বেঙ্গল গোষ্ঠীর একাংশ যে উচ্ছৃঙ্খলতা ও অন্ধ পাশ্চাত্য অনুকরণ প্রিয়তা দেখা দিয়েছিল, তাকে তীব্র শ্লেষের সঙ্গে মাইকেল মধুসূদন দত্ত একেই কি বলে সভ্যতা প্রহসনে তুলে ধরেছেন। এই নাটকে নারী চরিত্রগুলির ব্যাপ্তি খুব বেশি না হলেও তৎকালীন সমাজ ব্যবস্থার স্বরূপ উদ্ঘাটনে এবং নাটকের মূল সুর নির্মাণে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। একেই কি বলে সভ্যতা প্রহসনে নারী চরিত্রের ভূমিকা। প্রহসনটিতে নারী চরিত্রগুলিকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একদিকে সমাজের অন্ধকার দিকের বাসিন্দা বারবতিতা বা নর্তকীরা, অন্যদিকে সমাজের ভেতরে থাকা অন্তপুরের গৃহবধূরা। প্রহসনের প্রথমাঙ্কে আমরা দেখতে পাই জ্ঞানতরঙ্গিনী সভার আড়ালে নবকুমার ও তার বন্ধুরা চূড়ান্ত লাম্পট্যে মত্ত। এই মেকি সভ্যতার স্বরূপ উন্মোচন করতে নাট্যকার নিতম্বিনী, তারপরে পরধরি প্রমুখ খেউর গায়িকা বা বারবিলাসিনীদের দৃশ্যপট এনেছেন। মদ্যপ যুবকেরা একদিকে বক্তৃতায় বলে, তোমাদের মেয়েদের এই এডুকেট কর, তাদের স্বাধীনতা দাও। অন্যদিকে সমাজ সংস্কারের আড়ালে এই বারবনিতাদের নিয়ে মদ্যপ ও অশ্লীল আমোদে মেতে ওঠে। এই বারবনিতা চরিত্রগুলি সমকালীন নব্য যুবকদের ফাঁপা আদর্শ এবং শিক্ষিত সমাজের চরম নৈতিক স্খলনকে জনসমক্ষে অত্যন্ত নগ্নভাবে তুলে ধরেছে। অন্যদিকে নাটকের দ্বিতীয় অঙ্কে আমরা তৎকালীন অবরুদ্ধ অন্দরমহলের চিত্র দেখতে পাই। সেখানে নবকুমারের স্ত্রী হরকামিনী, তারপরে বোন প্রসন্নময়ী, কমলা ও নিত্যকালী তাস খেলে। দেখো, তাস খেলে তাদের অলস সময় কাটাচ্ছে। এই বলছে এটি হিন্দু পরিবারের মেয়েদের একঘেয়ে সীমাবদ্ধ ও আবদ্ধ জীবনের এক বাস্তব দলিল। এর পাশাপাশি নবকুমারের মা অর্থাৎ কর্তা মহাশয়ের গৃহিণী চরিত্রটি হলো এক অন্ধ স্নেহময়ী মাতার শাশ্বত রূপ। মদ্যপ অবস্থায় টলতে ছেলে যখন মাটিতে লুটিয়ে পড়ে, তখন সেই সরল মাতৃহৃদয় ছেলের আসল রূপটি বুঝতে পারে না। তিনি আক্ষেপ করে বলে, আমার দুধের বাচ্চাকে কি কেউ বিষ খাইয়ে দিয়েছে নাকি? এই গৃহিণী চরিত্রটি অন্ধ বাৎসল্য সমকালীন রক্ষণশীল পরিবারের এক করুণ ও অসহায় দিকটিকে ফুটিয়ে তোলে। এই নারী চরিত্রগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ট্র্যাজিক চরিত্র হলো নবকুমারের স্ত্রী হরকামিনী। সে নব্যশিক্ষিত বিপদগামী যুবকদের স্ত্রীদের এক অসহায় অথচ প্রতিবাদী রূপ। মদ্যপ অবস্থায় নবকুমার যখন নিজের ঘরে ফেরে, তখন সে স্ত্রী হরকামিনীকে চিনতেই পারে না, বরং তাকে পতিতালয়ের পয়ধরি বলে সম্বোধন করে প্রেম নিবেদন করতে যায়। শিক্ষিত স্বামীর এই জঘন্য ও বিভৎস পরিণতি দেখে হরকামিনীর মন তীব্র ধিক্কারে ভরে ওঠে। সে বুঝতে পারে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করতে করতে তার স্বামী নারী স্বাধীনতার যে বুলি আওড়াতো তা সম্পূর্ণ ভণ্ডামি। তাই নিজের পোড়া কপালের কথা ভেবে অত্যন্ত আক্ষেপ ও ক্ষোভের সঙ্গে বলে ওঠে, মদ মাস খেয়ে ঢলাঢলি করলেই কি সভ্য হয়? একেই কি বলে সভ্যতা? হরকামিনীর এই তীক্ষ্ণ প্রশ্নটি মূলত নাট্যকারের নিজস্ব কণ্ঠস্বর হয়ে ওঠে। এবার উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। উপসংহারটা আর পড়ছি না, তোমরা দেখে নাও। তারপরের প্রশ্ন, আজকে ক্লাসের এটা শেষ প্রশ্ন।
আবারও বলছি, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করবে। এবারে দেখো, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকেই জানো যে জ্ঞান তরঙ্গিনী সভার বর্ণনা। দেখো প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকাতে কি লিখবে দেখো। 19 শতকের মধ্যভাগে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল পথভ্রষ্ট যুবকের উচ্ছৃঙ্খলতা ও অন্ধ অনুকরণের চিত্ত মাইকেল মধুসূদন দত্ত তার একেই কি বলে সভ্যতা প্রহসনে অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন। এই প্রহসনে উল্লেখিত জ্ঞান তরঙ্গিনী সভা হলো সমকালীন সেই মেকি সভ্য ও ভণ্ড যুব সমাজের বিকৃত আমোদ প্রমোদের একটি জ্বলন্ত প্রতিচ্ছবি। এই সভার কার্যকলাপের মধ্যে দিয়ে নব্য যুবকদের সামাজিক সংস্কারে ফাঁপা আদর্শটি অত্যন্ত নগ্নভাবে প্রকাশ পেয়েছে। একেই কি বলে সভ্যতা প্রহসনে জ্ঞান তরঙ্গিনী সভার স্বরূপ প্রহসনের প্রথম অঙ্কে আমরা দেখতে পাই। এই সভার আসল রূপটি সমাজের বয়স্কদের কাছ থেকে অত্যন্ত সুকৌশলে গোপন রাখা হয়েছে। শিকদার পাড়ার গলিতে অবস্থিত এই সভা সম্পর্কে নবকুমারের বন্ধু কালীনাথ নবকুমারের পিতা কর্তা মহাশয়ের কাছে সম্পূর্ণ মিথ্যা বর্ণনা দেয়। কালীনাথ জানায় যে তারা জাতীয় ভাষার উন্নতির জন্য এবং সংস্কৃত বিদ্যা ও ধর্মশাস্ত্র আলোচনার জন্য এই জ্ঞান তরঙ্গিনী সভা স্থাপন করেছেন। নিজেদের পরম ধার্মিক প্রমাণের জন্য সে হাস্যকরভাবে হিন্দু ধর্মগ্রন্থের ভুল নাম উচ্চারণ করে বলে যে তারা সেখানে প্রতি শনিবার একত্র হয়ে শ্রীমতী ভগবদ গীতা এবং বন্দেবের বিন্দা দুটি অধ্যয়ন করে। অর্থাৎ এটা শ্রীমদ্ ভগবদ গীতা হবে, এটা বন্দে মাতারম হবে, কিন্তু সে সেটাও জানে না, ঠিক আছে, এই জন্য ভুল বলছে। আর এই নির্লজ্জ মিথ্যাচার থেকে স্পষ্টতই বোঝা যায় যে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি থেকে তাদের বিন্দুমাত্র জ্ঞান ও শ্রদ্ধা ছিল না। বাস্তবে এই জ্ঞান তরঙ্গিনী সভা ছিল মদ্যপ ও চরম লাম্পট্যের এক নিরাপদ আশ্রয়স্থল। ধর্মালোচনা বা জ্ঞান চর্চার পরিবর্তে এই সভার মূল আকর্ষণ ছিল বিদেশি মদ্যপান এবং বারাঙ্গানদের অশ্লীল নৃত্যগীত। সবার ভেতরে প্রবেশ করলে দেখা যায় সেখানে নবকুমার, চৈতন্য, শিবু, বলাই প্রভৃতি যুবকেরা আকণ্ঠ মদ্যপানে মত্ত এবং তাদের মনোরঞ্জনের জন্য নিতম্বিনী, পয়ধরী প্রমুখ খেউর গায়িকা এবং বার বিলাসিনীরা উপস্থিত রয়েছে। সেখানে মটন চপ, ফাউল কাটলেট এবং ব্রান্ডির ফোয়ারার সঙ্গে খেউর গান ও মাতালদের প্রলাপ চলতে থাকে। অর্থাৎ সমাজ সংস্কারের নামাবলী গায়ে দিয়ে এই ছিল আসলে একদল যুবকের নীতিহীন ও কদর্য বিনোদনের এক গোপন আখড়া। এই সবার সবচেয়ে হাস্যকর অথচ মর্মান্তিক দিকটি হলো সদস্যদের আদর্শগত ভণ্ডামি। মদ্যপ অবস্থায় নবকুমার যখন বক্তৃতা দেয় তখন সে নারী শিক্ষা, নারীদের স্বাধীনতা, জাতভেদ দূর করা এবং বিধবা বিবাহের মতো সমাজ সংস্কারের বড় বড় কথা বলে। সে গর্ব করে বলে তারা বিদ্যার জোরে কুসংস্কারের শিকল কেটে স্বাধীন হয়েছে, কিন্তু তাদের এই স্বাধীনতার আসল অর্থ হলো চরম স্বেচ্ছাচারিতা। নবকুমারের কণ্ঠে তার প্রকৃত উদ্দেশ্যটি ধরা পড়ে যায় যখন সে সভায় গৃহটিকে স্বাধীনতার দালান বলে ঘোষণা করে এবং চিৎকার করে বলে ওঠে, ইন দি নেম অফ ফ্রিডম লেটস দেখো এনজয় আওয়ার সেলফ। এই চরম দ্বিচারিতায় জ্ঞান তরঙ্গিনী সবার প্রকৃত স্বরূপ উন্মোচন করে দেয়। এবার উপসংহার দেখো, উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তর লিখবে, অবশ্যই ভালো নম্বর পাবে।